বাংলার ভূমি পোর্টাল থেকে আপনারা কিভাবে পর্চার জন্য আবেদন করবেন এবং পর্চা কিভাবে ডাউনলোড করবেন ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। বাংলার ভূমি পোর্টালটি চেঞ্জ হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে বাংলার ভূমি পোর্টালে কিন্তু লগইন করা যাচ্ছিল না বা প্রোফাইল পোর্টালটা একটু সমস্যার সৃষ্টি করছিল। বর্তমানে কিন্তু পোর্টালটি আবার ওপেন হয়ে গেছে, নতুন করে আবার এখান থেকে সমস্ত কাজই করা যাচ্ছে। আপনারা যদি এখান থেকে পর্চা ডাউনলোড করতে চান, যেখানে পর্চা এবারে বিনামূল্যে আপনারা ডাউনলোড করতে পারবেন। আগে যেখানে প্রতি পেজ 10 টাকা করে লাগছিল, সেখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যেই করতে পারবেন। তো কিভাবে করবেন, কিভাবে ডাউনলোড করবেন দেখুন, আমি ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আপনারা ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর লিখবেন বাংলার ভূমি। বাংলার ভূমি লেখার পর আপনাদের সামনে প্রথম ওয়েবসাইট চলে আসবে বাংলার ভূমি। আপনারা ওখানে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনাদের সামনে একটি নোটিফিকেশন আসবে, যেটা ক্রসবারে ক্লিক করে আপনারা কেটে দেবেন। এরপরে আপনাদের সামনে এখানে লগইন বা সাইন আপ করতে হবে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে সাইন আপ করতে হবে। এই সাইন আপ অপশন রয়েছে। সাইন আপ করার জন্য নতুন একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মটি আপনাকে আপনার ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবেন, মিডিল নেম এখানে বসিয়ে দেবেন, লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। এরপরে রয়েছে আপনার গার্জেনের নেম, আপনার গার্জেনের নাম এখানে বসিয়ে দেবেন, আপনার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে এখানে ইউজার টাইপ কি রয়েছে, সিটিজেন। তো আপনারা সিটিজেন অপশনে ক্লিক করবেন, সবসময় সিটিজেন থাকবে। আপনার মিউনিসিপ্যালিটি, যদি আপনি মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম দিতে হবে, পিএস এর নাম এখানে দিতে হবে, ডিস্ট্রিক্টের নাম, জেলার নাম, পিনকোড আপনার দিতে হবে। ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, নাও পারেন। তো মোবাইল নম্বর অবশ্যই লাগবে। মোবাইল নম্বর যেটা আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা লাগবে। এবং মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর মোবাইলে একটি ওটিপি আসবে, যে ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে নিচের দিকে আপনি চলে আসবেন। এখানে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় একই রকম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এই ক্যাপচাটি আপনাকে এই ঘরে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার নতুন অ্যাকাউন্ট একটি ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে। এরপরে আপনাকে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনার সিটিএন অপশন সবসময় এখানে দেওয়া থাকবে। আপনি যে মোবাইল নম্বরটি ওখানে দিলেন সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ডটি যেটা বানালেন সেটা বসিয়ে দিতে হবে এখানে। এবং এই যে ক্যাপচা কোডটি নতুন এসছে, ক্যাপচা কোডটি আপনাকে দেখে এখানে বসিয়ে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে, 4 সংখ্যার ওটিপি এখানে বসিয়ে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করবেন এই সময়ের মধ্যে। ওটিপি বসিয়ে দেবে। সাবমিট করার পর আপনি লগইন হয়ে যাবেন। এখানে আপনার নাম চলে আসবে, দেখবেন উপরের সাইডে। এরপরে এখানে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে, সিটিএন সার্ভিস অপশনে। এখানে রয়েছে সার্ভিস ডেলিভারি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আর রিকোয়েস্ট অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনাকে রিকোয়েস্ট ডিটেল দিতে হবে। যেখানে আপনার জমিটি রয়েছে সেই জেলার নামটি এখান থেকে আপনি নিয়ে আসবেন। প্রত্যেকটি জেলা রয়েছে, তো জেলার নামটি নিয়ে আসবেন। ব্লকের নাম আপনাকে, এখানে ব্লকের নাম রয়েছে, সেই ব্লকটি অর্থাৎ যেখানে জায়গা রয়েছে সেই ব্লকটি আপনাকে এখান থেকে নিয়ে আসতে হবে নামটি। এরপরে আপনার মৌজা, এখানে আপনার মৌজাটি সিলেক্ট করবেন, কোন মৌজায় জমিটি রয়েছে। মৌজা সিলেক্ট করার পর আপনার খতিয়ান নম্বর এই জায়গায় বসিয়ে দিতে হবে। খতিয়ান নম্বর বসিয়ে দেওয়ার পর কাগজে যার নাম রয়েছে, অর্থাৎ যে জমির রেকর্ড আপনি খুঁজতে চাইছেন পর্চা, সেখানে কার নামে রয়েছে তার নামটি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে বসিয়ে দিতে হবে। এরপর তার বাবা যদি ফাদার্স নাম থাকে তাহলে এখানে ফাদার্স নেম বসিয়ে দেবেন, তার হাজবেন্ড নেম থাকলে হাজবেন্ড নেম বসিয়ে দেবেন, আদার্স থাকলে আদার্স অপশনে ক্লিক করবেন। তো এবার সেই নামটি বসিয়ে দিতে হবে। এরপর আপনার ফুল অ্যাড্রেসটি এই ঘরে এবং এই ঘরে বসিয়ে দিতে হবে এবং এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে, দিয়ে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে আর দিয়ে। তো আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন আইডিটি লিখে রাখবেন বা মোবাইল থেকে করলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। লিখে রাখার পর আপনাকে ওটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার আগে এখানে আবেদন করার জন্য টাকা লাগছিল, কিন্তু বর্তমানে লাগছে না। তো ডাউনলোড করার জন্য আপনি আবার এই সিটিএন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্ভিস ডেলিভারি অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইন আর বা পিএল বা পিএলএম কপি এই অপশনে ক্লিক করবেন। এরপরে দেখবেন এখানে 3টি অপশন রয়েছে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন নম্বর। যদি আপনি অ্যাপ্লিকেশন নম্বরটি হারিয়ে ফেলেন তাহলে আপনাকে খতিয়ান নম্বর বা প্লট নম্বর দিয়ে দেখতে হবে। অ্যাপ্লিকেশন নম্বর থাকলে অ্যাপ্লিকেশন নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এই ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। আর অ্যাপ্লিকেশন নম্বর জানানো থাকলে খতিয়ান অপশনে ক্লিক করবেন। খতিয়ান নম্বর এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা দিয়ে খতিয়ান নম্বর দিয়ে ক্যাপচা কোড দিয়ে আপনি সার্চ করবেন। আর যদি প্লট দিয়ে জানতে চান তাহলে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা দিয়ে আপনাকে আপনার প্লট নম্বর বসিয়ে দিতে হবে, ক্যাপচা কোড বসিয়ে সার্চ করবেন। তো আমরা অ্যাপ্লিকেশন নম্বর এখানে দিয়ে সার্চ করে দেখে নিচ্ছি। দেখুন আপনাদের ক্ষেত্রে যখনই আপনারা সার্চ করবেন নো ডাটা ফাউন্ড আপনাদের ক্ষেত্রে লেখা যদি আসে তাহলে আপনার সাইন পর্চা কিন্তু এখনও রেডি হয়নি
বর্তমান ওয়েবসাইটে যখন থেকে এখানে টাকা লাগছে না তখন থেকে এই সমস্যাটি হচ্ছে, প্রচুর টাইম লাগছে এখানে পর্চা পাওয়ার জন্য। তো আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। আমার ক্ষেত্রে 8-10 দিন, যদি আপনাদের ক্ষেত্রে 8-10 দিন হয়ে যাওয়ার পরেও আপনারা এরকম সমস্যা ফেস করতে পারেন, তো আপনাদের অবশ্যই সেটা কিছুদিন সময় নিতে হবে, কারণ বর্তমান সময়ে এটাই হচ্ছে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। আপনি অধিক সময় করে রেখেছেন, কিন্তু আগে যেখানে বেশি দিন টাইম লাগতো না, বর্তমানে কিন্তু সেখানে অধিক সময় লাগছে।